হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহিলাদের জন্য দারুণ খুশির খবর। আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে সরাসরি 5,000 রুপিস। একদম সঠিক শুনেছেন, গল্প নয়, অফিসিয়ালি আপডেট। তো কোন প্রকল্প চালু করা হলো? নতুন প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যারা সুবিধা পাচ্ছেন তারাই আবেদন করতে পারবেন, তারা সবাই আবেদন করতে পারবেন। আর সব থেকে বড় ফ্যাসিলিটি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো আপনাদের বয়স অবশ্যই 25 বছর লাগে, তবেই আপনারা আবেদন করতে পারেন। কিন্তু এই প্রকল্পে শুধুমাত্র আপনাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারছেন। তাহলে কোন প্রকল্পে আবেদন করতে হবে, 5,000 রুপিস কারা কারা পাবেন, সমস্তটাই জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওতে আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে প্রথমে আমি প্রকল্পের নাম বলে দিচ্ছি, অন স্ক্রিনে আপনারাও দেখতে পাচ্ছেন লোগো সহ একদম। এই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প। এই জাগো প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এখনো পর্যন্ত সঠিক প্রসেস বা আবেদন হয়তো কেউ করে উঠতে পারেননি। তো জাগো প্রকল্পে অবশ্যই আবেদন প্রসেস নেওয়ার কাজ শুরু হয়েছে। জাগো প্রকল্পের আবেদন কিন্তু নেওয়ার কাজ চলছে এখন বর্তমানে। তাই যারা স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই জাগো প্রকল্প সুবিধা পাবেন। প্রতি বছর আপনাদেরকে কিন্তু 5,000 রুপিস করে দেওয়া হবে। তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কে কে কাগজপত্র লাগবে, কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে, কোথায় ফর্ম পাবেন, সমস্তটা জানাবো। তাই ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে এখানে বলা হয়েছে জাগো প্রকল্পে 5,000 রুপিস করে দেওয়া হবে মহিলাদের। নতুন আবেদন প্রসেস, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করে নেবো, অবশ্যই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনারা সবার আগে কিন্তু পেয়ে যাবেন। দেখুন, এখানে বলা হয়েছে মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে নিরাপত্তার স্বার্থে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহিলাদের জন্য শুরু হওয়া এমনই একটি স্কিম হলো জাগো প্রকল্প বা জাগো স্কিম, যার মাধ্যমে মহিলাদের 5,00,000 রুপিস পর্যন্ত আর্থিক সুরক্ষা প্রদান করা হবে। কিভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে, কী কী প্রসেস রয়েছে, খুঁটিনাটি বিস্তারিত জানানো হবে প্রতিবেদনে। অবশ্যই এই প্রতিবেদনের লিঙ্কও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে গিয়েও কিন্তু আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য প্রদান ও তাদের স্বনির্ভর গড়ে তোলার উদ্দেশ্যেই চালু করা হয়েছে এই প্রকল্প, মানে জাগো প্রকল্প চালু করা হয়েছে 2011 সালে। যেখানে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র 4 লক্ষ, সেখানে আজ ইতিমধ্যে বেড়ে তা হয়েছে 10 লক্ষ। তাহলে 10 জন করে এক একজন মানে গ্রুপে আর কি সদস্য থাকে। অর্থাৎ সব মিলিয়ে বক্তব্য হলো যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য শুধুমাত্র এই জাগো প্রকল্পতে, ঠিক আছে, 10 জনের মিলে একটা দল তৈরি হয়। এভাবে কিন্তু প্রায় 10 লক্ষের সদস্যের মানে গোষ্ঠীর দল কিন্তু গোটা পশ্চিমবঙ্গে রয়েছে, যার জন্য প্রায় রাজ্য সরকারকে প্রায় 5,000 রুপিস পর্যন্ত কিন্তু এই প্রকল্পের জন্য বরাদ্দ করতেই হবে। তো দেখে নিন জাগো প্রকল্পের তথ্য গুরুত্বপূর্ণ। প্রকল্পের নাম অবশ্যই জাগো প্রকল্প। প্রদানকারী সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রোভাইড করছে। কি উদ্দেশ্যে প্রোভাইড করছে? স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য নিরাপত্তা প্রদান করছে। অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের মহিলাদেরকে শুধুমাত্র দেয়া হচ্ছে যাতে তারা কোনো একটি ছোটোখাটো ব্যবসা বা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে, তার জন্য কিন্তু এই 5,000 রুপিসটি দেওয়া হচ্ছে। এটি কিন্তু বছরে দেওয়া হবে, 1 বছরে 5,000 করে, ঠিক আছে। আর আবেদনের মাধ্যম হচ্ছে অফলাইনেও আবেদন করা যাবে, অনলাইনেও আবেদন করা যাবে। যদি আপনারা অফলাইনে আবেদন করতে চান অফলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করতে চাইলে অনলাইনেও আবেদন করতে পারবেন। তো এই জাগো প্রকল্পের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে, ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে shgsab.government.in। এটি হলো কিন্তু জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। তো জাগো প্রকল্পের সুবিধা, অর্থাৎ জাগো প্রকল্প থেকে আপনারা কি কি সুবিধা লাভ করতে পারবেন। স্বনির্ভর গোষ্ঠীতে থাকা মহিলাদের বার্ষিক 5,000 রুপিস করে আর্থিক সাহায্য দেওয়া হবে, প্রতি বছর 5,000 রুপিস করে পাবেন। রাজ্যের 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5,00,000 রুপিস পর্যন্ত প্রদান করা হয়, যাতে রাজ্যে মানে কাজ শুরু করার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা শুরু করতে পারে। সরাসরি ব্যাংকের মাধ্যমে এটি কিন্তু দেওয়া হবে, একই সাথে একই স্মার্ট কার্ডও পাবেন, এক স্মার্ট কার্ডও দেওয়া হবে। জাগো প্রকল্পের আওতায় আসছে মহিলাদের জন্য আর কি 2 লক্ষ রুপিস পর্যন্ত মানে স্বাস্থ্য বীমা পর্যন্ত কিন্তু সুবিধা এখানে ফ্যাসিলিটি রয়েছে। তো আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, তো আবেদনের জন্য যে যোগ্যতাগুলি লাগবে সেগুলি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। প্রথমেই দেখুন এখানে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও একজন মহিলা হতে হবে। অর্থাৎ বন্ধুরা অবশ্যই আপনাকে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা এবং আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা এবং একজন মহিলা হতে হবে।
দ্বিতীয়ত বলা হয়েছে যে মহিলাদের আবেদন করবে তার বয়স ন্যূনতম 18 বছর কিন্তু লাগবে, 18 বছর লাগবে তবেই কিন্তু আপনাদের আবেদন করা যাবে। তারপরে দেখুন বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকে ন্যূনতম 6 মাসের পুরনো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, যাতে আপাতত দৃষ্টিতে মনে হয় সেই ব্যাংক অ্যাকাউন্টে চালু রয়েছে 5,000 রুপিস মিনিমাম থাকতে হবে। প্রার্থীকে আগে থেকে স্বনির্ভর গোষ্ঠীর টার্ম লোন মানে আপনারা লোন নিয়েছেন এরকম ট্রানজাকশন স্লিপ দেখাতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো জাগো প্রকল্পের জন্য আপনারা যে কোনো মোবাইল দোকান, অনলাইন সার্ভার ক্যাফে বা কম্পিউটার বা অনলাইনে দোকানে গিয়ে আবেদন করতে পারবেন, খুব সহজে তারা আবেদন করিয়ে দেবে অনলাইনের মাধ্যমে। আর যদি আপনি অফলাইনে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, যদি অফলাইনে মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই সবার আগে নিকটবর্তী বিডিও অফিস বা এইচডি অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস যে আন্ডারে পড়ছে সেখানে যাবেন, সেখান থেকে জাগো প্রকল্পের ফর্ম সংগ্রহ করবেন, তারপর সেটিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সহ জমা করবেন, সেখানে জমা করবেন যেখান থেকে ফর্মটি নেবেন, বিডিও অফিস বা এইচডি অফিসে। ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে অবশ্যই জাগো প্রকল্পের একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, যেটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই হেল্পলাইন নাম্বারেও কিন্তু আপনারা কল করে আপনাদের সমস্যা জানাতে পারেন, ঠিক আছে। তো এই ভিডিওটি দেখার পর আপনাদের আজকের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। ধন্যবাদ।